হ্যালো বন্ধুরা, সুপ্রভাত জানাই সবাইকে। আমি পম্পা সম্পূর্ণ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা কেমন আছো এই গরমে? সকলেই আশা করি ভালো আছো। আর হ্যাঁ, যা গরম পড়েছে এতে সকলে ভালো থাকা সত্যিকারেরই অসম্ভব ব্যাপার। এত গরমে একটু বৃষ্টি নেই, স্বস্তি কিচ্ছু নেই। কারণ এই গরম থেকে মুক্তি দিতে পারে একমাত্র আমাদের ভগবান। কারণ বৃষ্টি ছাড়া আমাদেরকে কেউ এই গরম থেকে স্বস্তি দিতে পারে না। তো কী করব, চলো এই ভগবানের কাছেই আমরা একটু পে করি যাতে একটু গরমটা কমাই, একটু বৃষ্টি আসে। তো চলো, একদম সকালবেলায় উঠেই ঘুম থেকে আমি চলে গেলাম ওয়াশরুমে। সেখানে ক্লিন হয়ে বাসি জামা কাপড় পুরো ছেড়ে এসে ভাবলাম চুলটা একটু ছাড়িয়ে নিই। কারণ চুলটা না ছাড়িয়ে নিলে কি হয় বলো তো, সকালবেলায় একদম রাতের বেলায় ঘুমাই তো আসলে চুলগুলো ছোট্ট ছোট, সেই কারণে কি বলো তো বিনান করে শুলেও পুরো এবড়ো খেবড়ো হয়ে যায়। সেই কারণে উঠেই ঘুম থেকে আমাকে চুলটা একটু ক্লিন করে নিতে হয়। চলো একদম তারপরেই চলে এলাম সোজা কিচেনে। কারণ রান্নাঘরে এসে যদি না গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই তো কোনো কাজই করতে পারবো না। সেই জন্য সোজাসুজি চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে রান্নাঘর থেকেই ভাবলাম পুরো পরিষ্কারটা শুরু করি। কারণ ছেলে আরও সবাই ঘুমাচ্ছে এখন, তো আমি শুধু শুধু ওদেরকে জাগাতে গেলাম না, একদম রান্নাঘরেতেই আমি ভাবলাম কাজগুলো সেরে নিই। তা করতে করতে দেখবো সবাই উঠে যাবে আস্তে আস্তে, তারপর না আমি বাকি কাজগুলো সব সেরে ফেলবো। তোমার রান্নাঘরের গ্যাসটা মুছার পরেই দেখলাম সবাই উঠে গেছে। তো সবাই উঠে যাওয়ার জন্য আমি ভাবলাম চলো তাহলে একটু চাটা বসিয়েই ফেলি। কারণ চা তো সকালে আর সকালবেলাটা কি বলো তো, হ্যাঁ আমি চিয়া সিডটা যেটা খাচ্ছিলাম সেটাই ঘুরে আসার পরে আমার আর রাত্রেবেলাতে মনে করে ভিজিয়ে রাখাই হচ্ছে না। এটা একটা প্রবলেম হয়ে গেছে। তাই ছেলে বলছে যে মা তুমি আর চিয়া সিডটা খাচ্ছ না? আমি বললাম না বাবা, ভুলে গেছি, ওটা ভিজাতে আমি প্রত্যেক দিন ভুলে যাই, ওটা তো রাত্রে ভিজিয়ে রাখতে হয়। তো সেই কারণে আমার রাত্রে ভিজানো হচ্ছে না। তো তাহলে সকালবেলায় উঠে একটু চাটাই খেয়ে নিই, তোমাদের দাদাকে দিই, তো আমি ভাবলাম তাহলে আমিও খেয়ে নিই। এইভাবেই চাটা খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু এই এত গরমেতে চা খাওয়া ঠিক নয়। হ্যাঁ, সকালের দিকে কোনো দিন শরবতও খাই, অবশ্য মিথ্যে বলবো না। কারণ ছাতুর শরবতটা অনেক সময় খাওয়া হয়। তো আজকে ভাবলাম চাটাই করে ফেলি। চা করে যে ছেঁকে নিলাম। আর ছেলেকে চা দেবো না, কারণ ও তো ছোটো, ওকে ভাবলাম যে একটু শরবতই দেবো। ও চা খেতে চায়, কিন্তু চাটা এই গরমে আমি আর ওকে দিই না। তো চলো তারপরে চা খাওয়ার পরেই সবাইকে চাটা দিয়ে দিলাম। চাটা খাওয়ার পরেই ভাবলাম যে আমার যে ছোট্ট বাড়িতে কাজ করি, যে বলেছি তোমাদের এটা হোম পার্লারের মতো, তো সেইটা দেখলাম যে কদিন তো ছিলাম না, তোমরা জানোই সেটা। তো এত ধুলো পড়ে গেছে না, আর সব কিছু না একসাথে আমি করতে পারছি না। এটা একটা এত গরমের জন্যই হোক যাই হোক, অত্যাধিক বেশি কাজ করলে পরে পুরো হাঁপিয়ে উঠছি। সেই কারণে আমি একদিন করেই কাজগুলো করছি। তো তোমরা আগের দিনে দেখলে ঝুলগুলো সব ঘরে ঝেড়েছিলাম। যাই হোক, আজকে ভাবলাম এইখানে শোপিসটা প্রচণ্ডভাবে ধুলো পড়েছে। তো আমি ধুলোগুলো ওই জন্য ভাবলাম একদম ক্লিন করি। এত ধুলো পড়েছে, আর লাল যে রেড যে সানমাইকাটা, ওর উপরে ধুলো পড়লে কি বিচ্ছিরি লাগে বলো তো। মারাত্মকভাবে ধুলো পড়েছে, যেমন মনে হচ্ছে সেই আলাদা একটা প্রলেপ পড়ে গেছে। তো আমি সেই জন্যই ভাবলাম এটা একটু ক্লিন করে নিই। কারণ এগুলো সব সময় তো আর পরিষ্কার করা হয় না। আর এসে দেখার পর থেকেই আমার প্রচণ্ডভাবে বিরক্ত লাগছে যে কখন এগুলো পরিষ্কার করব, কিন্তু এত কাজের চাপের মধ্যে সব কিছু এই গরমের মধ্যে আমি করে উঠতে পারছি না। ওখানটা করতে করতেই দেখলাম প্রত্যেকেই তো উঠে গেছে। তো আমি ভাবলাম চলো এক হাতে একদম বিছানাটা পরিষ্কার করে নিই। আর বিছানা ঘরের মধ্যে পড়ে থাকলে পরে প্রচণ্ড অস্বস্তিকর একটা ব্যাপার লাগে। তো আমি সেই জন্যই একদম বিছানাটা ক্লিন করে নিতে চলে এলাম। কারণ সবাই দেখছি এখন ছেলে ওই ঘরে পড়াশোনা করতে বসে গেছে, আর আমিও এই ঘরে চলে এলাম। কারণ এইখানে আবার ওখান থেকে কখনো এই ঘরেও চলে আসে, এটাই ব্যাপার। ওর কোনো স্থিরতা নেই, কখনো এই ঘরে বসে, কখনো ওই ঘরে বসে, কখনো দুয়ারে বসে, ডাইনিংটাই যেখানে হোক বসে। চলো সেইভাবে সত্যি আমি ভাবলাম তাহলে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। তো বিছানাটা পরিষ্কার থাকলে দেখবে অনেকটাই ভালো লাগে ঘরটা। এতটা কি বলবো, ঘরের মধ্যে সেটাই একটু চেঞ্জ হয়ে যায়, এইটাই ব্যাপার। তো বিছানাটা আর বালিশের ওয়ার্ডটা কি বলবো, পাশ বালিশের ওয়ার্ডটা দেখে আমার খুব খারাপ লাগছে। এত ছোট, ওটা হচ্ছেই না, সত্যি বলছি। লাগিয়েছি ফালতু, কোনো কাজই হয় না। তাও ওই পুরনো জায়গায় পুরোনোটা লাগিয়ে রেখেছি, কারণ নোংরা হয়ে যাবে বলে তার উপরে ওটা লাগিয়ে রেখেছি। প্রায়
কী বলবো, এক চাকার মতো ছোট আছে। তো একবারেই আমি বিছানাটা ক্লিন করতে করতেই ভাবলাম খাট টাটগুলো একটু মুছে নিই, কারণ কদিন তো একদম মুছামুছি করতে পারিনি। কারণ দেখতেই পেলে এত মানে কী বলবো, এসে সব কিছু গুছানো বাগানো করতে করতে না সত্যিই মানে একটু চাপ হয়ে গেছিলো। তা আজকে ভাবলাম যে খাটগুলো মানে খাটের মধ্যেও তো প্রচণ্ডভাবে ধুলা বসেছে। আর আমি যেদিন এলাম না, ঘরটা মানে দেখার মতো, পুরো পায়ের মধ্যে পা যে ফেলছি সেই পাঁচ পড়ে পড়ে যাচ্ছে, সেইভাবে এতটাই ধুলো পড়েছিল। তো আমি মানে অবাক হয়ে গেলাম যে বাড়ির ভিতরে এত ধুলো, কিন্তু কোনোবারে না এত ধুলো হয়নি। এই যে এবারে এই রাস্তার কাজ হচ্ছে বা তোমার পাশের বাড়িটা হচ্ছে, সেই কারণে এত ধুলো হয়ে গেছে। তো আমি একটু একদম খাটের সাথে আলমারিটাও মুছামুছি করে নিলাম। দিয়ে ভাবলাম একবারে ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে নিই। আর খাটের তলটাও দেখলাম বেশ কিছু মানে সন্ধ্যের দিকে মুড়ি খেয়েছিল, তো এখন তো পুরো ফুল স্পিডে পাখা চলে সবার ঘরে। তো ওই মুড়িগুলো দেখলাম খাটের তলের দিকে না মানে গড়িয়ে গেছে। মানে হালকা মুড়ি তো, শুকনা মুড়ি দিয়েছিলাম ছেলেকে চানাচুর দিয়ে মাখিয়ে, তো ওই মুড়িগুলো দেখলাম অনেক চলে গেছে। ও তো বাচ্চা, খেতে খেতে ফেলে অনেকটাই, তো দেখলাম অনেকটাই চলে গেছে। তো ওই জন্য খাটের তলটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর খাটের তলের মধ্যে কোনো দিনই আমি কোনো কিছু জিনিস রাখতে একদম পছন্দ করি না। মানে খাটের তল পরিষ্কার থাকলে পরে আমার খুব ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। আর চলো, এই করতে করতে আমি ঝাঁটপাটগুলো পুরো দিয়ে ক্লিন করে নিলাম, কারণ ঝাঁটপাটটা দেওয়া থাকলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর এত গরম, সত্যি কথা বলতে সকাল থেকে এতটাই গরম। আমি দেখলে তো যখন তোমাদেরকে সকালবেলায় গুড মর্নিং বললাম, ওটা ছিল 6:30। তো 6:30টার সময় রোদের তাপটা এতটাই বেশি লাগছিল যে কী বলবো, মানে তখন থেকেই মনে হচ্ছে যেন একদম বেলা 10টা বাজছে। হ্যালো বন্ধুরা, আজকে আমার বাড়িতে একজন এসেছে, তো মানে বোন সম্পর্কে, যাই হোক, তো তোমাদের সাথে তার পরিচয় করে দিই। আর কী জন্য এসেছে সেটাও তোমরা দেখে নাও একটু, চলো। এই যে এসেছে, কী জন্য এসেছে, এই যে বিয়ে বাড়ির নিমন্ত্রণ। বল কী জন্য এসেছিস, বল। আমার দিদিভাইয়ের বিয়ে, তাই আমি কোম্পানিকে নিমন্ত্রণ করতে এসেছি। এই যে দিদিভাইয়ের বিয়ে ওর, ও আমাকে আজকে নিমন্ত্রণ করতে এসছে। দেখো কার্ডটা কত সুন্দর হয়েছে, কার্ডটা দেখা। কত তারিখে বল সেটা? 17 তারিখ বৈশাখ। 17ই বৈশাখ। বাহ, দারুণ সুন্দর কার্ডটা করেছে, দারুণ। দেখতে পাচ্ছ, খুব সুন্দর কার্ডটা করেছে। চলো, আমার নিমন্ত্রণ পড়ে গেল, তাহলে তোমরা যাবে তো বলবে, সবাই মিলে তাহলে আমরা একসাথেই যাব নাকি? দেখ, একজন আমাকে করছিস না, আমাদের অনেকজন ফ্যামিলি আছে এখানে, ইউটিউবে অনেক ফ্যামিলি, তাহলে সবাইকে যেতে বলেছে। দেখো, তোমরাও রেডি থেকো, আমার সাথে সবাই একসাথে যাবে। চলো, আজকে ও এসেছে, পরশু দিনে বিয়ে আছে, যাই হোক। তো পরশু দিনে আমরা দেখি কখন যাব, একটু একটু তোমরা দেখতেই পাবে যে কখন যাব, অবশ্যই দেখতে পাবে। নামটাও দেখুন, দেখো তোমরা কত সুন্দর, এই যে সুপ্রিয়া সৌরভ, দুজনের নাম, ও দিদিভাইয়ের নাম হচ্ছে সুপ্রিয়া আর জামাইবাবুর নাম হচ্ছে সৌরভ। দারুণ সুন্দর, মানে নামগুলোও খুব ভালো মিলিয়েছে। আর কার্ডটা তো সত্যিই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। চলো, আমি ওর সাথে এখন কথা বলি, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমার বাড়িতে আজকে একজন বোন এসে আমাকে নিমন্ত্রণ করে গেল। তো চলে যাওয়ার পরে ভাবলাম যে চটপট করে এবার রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য ভাতের চালটা একদম, ভাতটা আগে বসিয়ে দিই। আর তোমরা তো জানোই আমার কুকারে ভাত হয়, কোনো সমস্যা নেই। তো চট করে আমি যেন চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো, বলবো প্রত্যেকেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে দেখো, আমি এগুলো, তোমরা শাকগুলো চেনো আশা করি, যে এই শাকগুলো হচ্ছে সজনে শাক। আমার এই শাকটা খেতে না খুব ভালো লাগে, সেই জন্যই আমি সজনে শাকটা আজকে পেরেছি। আর দেখো, পেয়ারা গাছে হয়েছিল, সেটাও পারলাম। আর সবজিওয়ালা মানে দুপুরবেলাতেই এসেছিলো, তো আমি ভাবলাম তো বাইরে যেয়ে সবজি কেনার থেকে, কারণ এত রোদে রোদে বাইরে যাই হোক, যেই যাক সেটা বড় কথা নয়। তো দুয়ারে যখন এসছে, তারও কিছু বিক্রি হলো আর আমিও কিছু নিয়ে নিলাম। সেই জন্যই কিছু সবজি ঘরের মধ্যেই নিয়ে এলাম, ভেন্ডি, যে মানে কুমড়ো, উচ্ছে, শশা, এই করে কিছু সবজি নিয়ে নিলাম। আর তারপরে রান্নাটা কমপ্লিট করে নিয়ে ভাবলাম চলো মাথাটাই তো কালার করতে হবে, কারণ বলো তো বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি মানেই একটু তো নিজেকে ঠিকঠাক করতেই হবে। আর
মানে চুলগুলো তো সত্যি কথা বলতে হাফ সাদা হয়ে গেছে, মানে আমার এত কম বয়সে চুল সাদা হয়েছে না বলার নয়। আমার যখন ছোটো ছেলেটা হয়নি, প্রায় 27-28 বছর বয়স হবে, তার আগেতেই আমার চুলগুলো অনেক সাদা হয়ে গেছিলো। তো চলো, আর কিছু তেমন সারাদিনে তোমাদের আমি বলতে পারলাম না। স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এরপর একদম রাত্রেবেলায় চলে এলাম। রাত্রেবেলায় তো বললাম যে জল ঢালা ভাত রেখেছিলাম, তো ওই জল ঢালা ভাতের সাথে ভাবলাম একটুখানি বড়া ভেজে নিই। পেঁয়াজ আলু কুচিয়ে ভালো করে একদম একটু জিরে টিরে দিয়ে ভালো করে একটু বড়াগুলো ভেজে নিই। এইটা দিয়েই জল ঢালা ভাতটা খেতে বেশ ভালো লাগে দেখবে। আর এত গরমে সত্যি কথা একদম রুটি করছি না, কারণ রুটি করতে গেলেও না অনেকটাই গরমে আর খেতেও সবচেয়ে ভালো লাগে না। সেই কারণে রুটি করাটাই 2 দিন হলো বন্ধ করে দিয়েছি, কারণ এখন একটু ভাতই খাই। জল ঢেলে ভাতটা খেলে পরে শরীরটা একটু ঠান্ডা লাগে, তার জন্য একটু বড়াটা ভেজে নিই। আর সবাইকে নতুন আমার বন্ধুদের বলবো তোমরা আমার ব্লগটি দেখো আর সবাই আমার পাশে থেকো। হ্যাঁ, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই আমি পাশে আছি। আমি তো যাদের নতুন দেখি প্রত্যেককেই সাপোর্ট দিই এবং তাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করি, কারণ প্রত্যেকের, আমি তো শুধু নয়, আমার মতো অনেক পরিবার আছে যারা নতুন সম্পূর্ণভাবে, তো তাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তোমরাও আমাকে সাপোর্ট দাও, অবশ্যই দাও। কিন্তু ওই যে বললাম যে কিছু মানে আছে যারা কি বলবো, আমার মানে সাপোর্ট দিয়েও হয়তো সরিয়ে নেয়, জানি না, তাদের হয়তো আমাকে ঠিকমতো ভালো লাগে না, সেই কারণে সাপোর্ট সরিয়ে নেয়। তো যাই হোক, এটাও আমার এক ধরনের কি বলবো দুর্ভাগ্যই বলতে পারি আমি, কারণ সময় যখন খারাপ যায় মানুষের এটা হয়েই থাকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো